আজ আমরা যাব চিল্কিগড় কনক দুর্গা মন্দির দেখতে। আমরা রওনা দিলাম গোপীবল্লভপুর থেকে। এই ফেকোঘাটে এসে আমরা মিলিত হব বম্বে রোডের সাথে। বম্বে রোড ধরে চিচিড়া হয়ে আমরা যাব চিল্কিগড়। গোপীবল্লভপুর থেকে কনক দুর্গা মন্দিরের দূরত্ব 32 কিলোমিটার। আর যারা কলকাতা থেকে ঝাড়গ্রাম হয়ে আসবেন, ঝাড়গ্রাম থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার। এই চিচিড়া মোড়, এখান থেকে আমরা ডান দিকের রাস্তা ধরলাম। অসাধারণ সুন্দর রাস্তা, বেশ খানিকটা জঙ্গলের ভেতর দিয়ে। এই রাস্তা সোজা চলে গেছে বেলপাহাড়ি। আমরা বেলপাহাড়ির রাস্তা ছেড়ে চিল্কিগড়ের রাস্তা ধরলাম। এই ডুলুং নদী, এই ডুলুং নদীর এক প্রান্তে চিল্কিগড় প্রাসাদ, আর একদিকে চিল্কিগড় মা কনক দুর্গার মন্দির। এই কনক দুর্গা মন্দিরের প্রবেশদ্বার। ডুলুং নদীর তীরে বেশ গা ছমছমে গভীর জঙ্গলের মধ্যে এই কনক দুর্গার মন্দির। 1749 সালে রাজা গোপীনাথ সিংহ এই মন্দির নির্মাণ করেন। পরবর্তীকালে যা বজ্রাঘাতে প্রায় দ্বিখণ্ডিত হয়ে যায়, ফলে সেই মন্দির আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় 1937 সালে। সেই মন্দিরই এখন বর্তমান। দুপাশে গভীর জঙ্গল, তার মাঝখান দিয়ে সুন্দর ঢালাই করা রাস্তা। জঙ্গলের দুদিকে তারের বেড়া দেওয়া আছে, যাতে কোনো জন্তু জানোয়ার রাস্তায় চলে আসতে না পারে। জঙ্গলের ভেতর মাঝে মধ্যেই বিভিন্ন জন্তু জানোয়ারের স্ট্যাচু তৈরি করা আছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। আমরা কনক দুর্গা মন্দির কমপ্লেক্সে এসে পৌঁছলাম। দেবী কনক দুর্গা এখানে দুর্গা রূপে পূজিত হন। মা দুর্গার স্বপ্নাদেশ পেয়ে চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহ মায়ের একটি 2 ফিট উচ্চতার স্বর্ণ মূর্তি তৈরি করে প্রাচীন মন্দিরে প্রতিষ্ঠা করেন। মূর্তিটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি বলেই নাম হয় কনক দুর্গা। মা এখানে চতুর্ভুজা অশ্বারোহিণী। কথিত আছে যে ওই সময় পুজোর সময়ে এখানে নরবলি দেওয়ার প্রথা ছিল, আর নরবলির রক্ত যতক্ষণ না পর্যন্ত ডুলুং নদীতে পৌঁছত ততক্ষণ নরবলি থামত না। পরবর্তীকালে ইংরেজরা যখন চিল্কিগড়ের দখল নেয়,
তখন এই নরবলি প্রথা বন্ধ করে। তবে এখনো দুর্গাপুজোর সময় নবমীর দিনে এখানে ঝাঁক বা মেষ বলির প্রথা চালু আছে। 1907 সালে দেবীর স্বর্ণমূর্তিটি চুরি হয়। চুরি হওয়ার পর রাজপরিবার থেকে মায়ের এই বর্তমান অষ্টধাতুর মূর্তিটি তৈরি করে প্রতিষ্ঠা করে। পাশেই রয়েছে প্রাচীন মন্দিরটি, তার এই ভগ্নদশা। প্রাচীন মন্দিরের পাশ দিয়ে রাস্তা চলে গেছে ডুলুং নদীর দিকে। রাস্তার দুদিকেই রয়েছে বিভিন্ন রকম ঔষধি বৃক্ষ, আর রয়েছে প্রচুর বাঁদর, যাদের থেকে একটু সাবধানে চলা ভালো। এই ডুলুং নদী শীতকালে পিকনিকের মরশুমে এক অন্য রূপ ধারণ করে। নদীর দুই পাড় বরাবর পিকনিক পার্টির সারি পড়ে যায়। ঝাড়গ্রাম বেড়াতে এলে অবশ্যই এই কনক দুর্গা মন্দিরে আসবেন। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটিয়ে যাবেন।